গুড মর্নিং সবাইকে আর জয়গুরু সবাইকে। দেখো আমি সকাল সকাল সব কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দেবো বলে। এখানে আমি ফুল, তুলসী পাতা, জল, ঠাকুরের বাসন সব ধুয়ে নিয়েছি। এখন আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঠাকুরের থালা, জল শঙ্খ সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি জল শঙ্খ আর রুমাল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে দেবো, দেখিয়ে নেব। তারপরে আমার শম্ভু, আমার ভোলেনাথজি, ওনাকেও আমি স্নান করিয়ে দেবো গঙ্গা জল দিয়ে। আর তোমাদের আমার এই ছোট্ট নন্দীটাকে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কে কীভাবে নিত্য পুজো করো সেটাও আমাকে জানাবে। আমি যদি নিত্য পুজোতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও নিজের ছোটো বোন বা দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দেবে। আমি যেভাবে পুজো করি প্রতিদিন সেটাই সিম্পলভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে চন্দন ঘষে নিয়েছি, ফুলে লাগিয়ে তুলসী পাতা লাগিয়ে ঠাকুরের চরণে নিবেদন করব। আর এখানে আমি সবকটা ফুল সবকটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে আমি বেশি ফুল পাইনি, আরও যদি বেশি ফুল হয় ঠাকুরকে সাজিয়ে দিতে ভালো লাগে, পুজোর দিতে মনে একটা আলাদা আনন্দ আসে। দেখো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, ভোগ টোগ সাজিয়ে দিয়েছি। এখানে আমি ধূপকাঠি, মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি। এখন আমি ঠাকুরকে আরতি করে নেব। ঠাকুরকে প্রথমে দেখো এখানে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি, তারপরে মোমবাতি, ওগুলো সব দেখিয়ে। আরতি তো সবাই করতে পারো, আমিও জানি, আমি আমারটা দেখালাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি নতুন এই চ্যানেলে, আমি এইসব বিষয়ে আমার সেই কোনো ধারণা নেই। তাই তোমরা তোমাদের আশীর্বাদ ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগোতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার পুজোটা, মানে আজকে আমি যে পুজো করেছি, ঠাকুরটা কেমন লাগলো, ঠাকুর পুজোটা, সেটাও তোমরা প্লিজ আমাকে জানাবে। দেখো এখানে আমার গণ্যজি, তারপরে আমার গুরুদেব, বিপত্তারিণী, লক্ষ্মী ঠাকুর, শম্ভু, বজরংবলী, সরস্বতী, আমি আমার ঠাকুরের পুরোটা টেবিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন